নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে আর বেগুন, আলু আর এখানে এটা পেঁয়াজ কলি নিয়েছি। তো পেঁয়াজ কলিটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আলু, বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের তরকারি। আর তার সাথে আমি একটা ছোট টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি এইভাবে ছোট পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। আর বাটিতে কিছুটা নিয়েছি মটরশুঁটি। আর এখানে দেখুন নিয়েছি আমার প্রয়োজন মতো রুই মাছ। তো চলুন এরপর সরাসরি রান্নাতে যাওয়া যাক। তো দেখুন, আমি মাছটাকে প্রথমে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন, আমি এখানে যে কটা মাছ কড়াইয়ের মধ্যে ধরেছে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি দু পিস লালচে করে একটু ভেজে নেব। তো দেখুন, এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমি বাকি মাছটাকেও দিয়ে দিলাম। তো এই মাছটাকেও আমি একইভাবে লালচে করে ভেজে নেব দু পিস। তো দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছের লেজাটা তো সামনের দিকটা তো ভাজা যায় না, তো এইভাবে খুন্তি দিয়ে লেজাটাকে এইভাবে তুলে নিয়ে সামনের দিকটা ভেজে নিচ্ছি। তো এই মাছগুলোকেও আমি তুলে নেব তেল থেকে। তো এরপর ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো এখানে আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে আমি আলুর সাথে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। তো বেগুনটাকে দিয়ে আলুর সাথে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটোটাকে দিয়ে আমি এইভাবে একটু খুন্তি দিয়ে টমেটোটাকে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। তো সব কিছু এইভাবে কষাতে থাকবো। আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা।
তো আদা রসুনটাকে দিয়ে সব কিছুর সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে মটরশুঁটিগুলো। তো আবারও সব কিছু কষিয়ে নিচ্ছি আমি। তো একটু সময় নিয়ে কষাতে হবে, যত বেশি কষানো হবে রান্নার স্বাদ এবং রান্নার রং দুটোই ভালো আসবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে দিয়ে আমি আবারও কষিয়ে নিলাম। তো দেখুন এখানে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সব কিছু সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। তো এখানে যে যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। তো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপর মাছটা একদম মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। তো মাছটাকে আমি নামিয়ে নিয়ে একটা পাত্রে তারপর আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বেগুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের তরকারি। তো দেখুন মাছের তরকারির কালারটা কি দারুণ এসেছে। আর বন্ধুরা, আপনারা যদি এইভাবে পেঁয়াজ কলি দিয়ে তরকারি না খেয়ে থাকে তো একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে পেঁয়াজ কলি দিয়ে মাছের তরকারি। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, একদম গরম ভাতের সাথে জমে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রান্নাটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমি কোনো রান্নার ভিডিও পোস্ট করলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।